বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব তন্ত্র। রক্ত সংবহন তন্ত্র হচ্ছে যেসব অঙ্গ মিলে রক্তটা পরিবহন করে, সব অঙ্গ মিলে কি গঠিত হয়? রক্ত সংবহন তন্ত্র। তো রুই মাছের রক্ত সংবহন তন্ত্র নিয়ে যদি আমরা আলোচনা করতে চাই, তাহলে প্রথমে আমাদের আলোচনা করতে হবে রক্ত নিয়ে, রুই মাছের রক্ত। আর 2 নম্বর যে জিনিসটা নিয়ে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে হৃৎপিণ্ড। ক্ষেত্রেও একই রকম, যে রক্তের মধ্যে 2টা উপাদান থাকে, একটা হচ্ছে রক্ত রস আর একটা হচ্ছে রক্ত কণিকা। তো এই রক্ত রসের মধ্যে কি কি উপাদান থাকে? দেখো, রক্ত রসের মধ্যে পানি থাকে, জৈব উপাদান থাকে, অজৈব উপাদান থাকে, বর্জ্য পদার্থ থাকে, পুষ্টি উপাদান থাকে, পুষ্টি উপাদান থাকে, ইত্যাদি উপাদান। এগুলো হচ্ছে রক্ত রসের মধ্যে থাকে। তো রুই মাছের যে রক্ত কণিকাটা থাকবে, আমরা এই রক্ত কণিকা মাত্র 2টা পাবো। একটা হচ্ছে লোহিত লোহিত রক্ত নিউক্লিয়াস থাকে। আচ্ছা, শ্বেত রক্ত কণিকা যেটা, শ্বেত রক্ত কণিকার কাজ তোমরা জানো, এটা কি কাজ করে? স্যার, জীবাণু ধ্বংস করে। জীবাণু ধ্বংস। এটা হচ্ছে জীবাণু ধ্বংস করা। ধ্বংস করে। তো রুই মাছের রক্ত নিয়ে ডিটেইলস দেওয়া নেই, আমাদের এইটুক জানলেই হবে আর কি। ঠিক আছে, নেক্সট আমরা যে টপিকসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হৃৎপিণ্ড। রুই মাছের 2 নম্বর হৃৎপিণ্ড। এই যে হৃৎপিণ্ড, রুই মাছের হৃৎপিণ্ডটা যে যে একটা গহ্বরের মধ্যে থাকে, দেখো, যে গহ্বরের মধ্যে রুই মাছের হৃৎপিণ্ডটা থাকে, সেই গহ্বরটার নাম হচ্ছে পেরিকার্ডিয়াল গহ্বর। কার্ডিয়াল গহ্বর। কার্ডিয়াল গহ্বর। এর আবরণটার নাম হচ্ছে পেরিকার্ডিয়াম। তাহলে এর আবরণটাকে বলা হচ্ছে পেরিকার্ডিয়াম। রুই মাছের হৃৎপিণ্ডের যে প্রকোষ্ঠ থাকে, এর প্রকোষ্ঠ থাকে কিন্তু আবার 2টা। একটা প্রকোষ্ঠের নাম হচ্ছে অ্যাট্রিয়াম, আর একটা প্রকোষ্ঠের নাম হচ্ছে ভেন্ট্রিকল। একটা হচ্ছে অ্যাট্রিয়াম আর একটা হচ্ছে ভেন্ট্রিকল। রুই মাছের হৃৎপিণ্ডের মধ্যে একটা উপপ্রকোষ্ঠ থাকে, এই উপপ্রকোষ্ঠটার নাম হচ্ছে সাইনাস ভেনোসাস। এটার মধ্যে কিন্তু কয়েকটা কপাটিকা থাকে। কপাটিকা। তো দেখো, এর মধ্যে যে কপাটিকা থাকে, 3 জোড়া কপাটিকা থাকে। একটা কপাটিকাকে বলা হচ্ছে সাইনোএট্রিয়াল কপাটিকা, আরেকটাকে বলা হচ্ছে এট্রিওভেন্ট্রিকুলার কপাটিকা, এটাকে বলা হচ্ছে ভেন্ট্রিকুলো বালবাস কপাটিকা। এই 3 ধরনের কপাটিকা থাকে রুই মাছের হৃৎপিণ্ডের মধ্যে। আমি যদি তোমাদের একটা রুই মাছের হৃৎপিণ্ড অঙ্কন করে দেখাই, 3টা অংশ থাকে রুই মাছের হৃৎপিণ্ড। এই এই অংশটাকে বলা হচ্ছে বালবাস আর্টারিওসাস। আর এই অংশটা, এটাকে বলা হচ্ছে ভেন্ট্রিকল। এই অংশটাকে বলা হচ্ছে অ্যাট্রিয়াম। আর দেখো, নিচের দিকে একটা প্রকোষ্ঠ আছে না? এই প্রকোষ্ঠটাকে বলা হচ্ছে সাইনাস ভেনোসাস। আচ্ছা, এই হৃৎপিণ্ডটাকে যদি আমি তোমাদের একটু কেটে দেখাই যে আসলে এর মধ্যে কি কি অংশ থাকে। হ্যাঁ জি স্যার, দেখো, বিশেষ করে কপাটিকা গুলো যদি একটু দেখাই। ভেন্ট্রিকল, তাহলে এটা হচ্ছে দেখো তো বালবাস আর্টারিওসাস, আর এটার নাম কি? ভেন্ট্রিকল। আর এইখান থেকে শুরু করে দেয় অ্যাট্রিয়াম।
আর এই অংশটাকে বলা হচ্ছে সাইনাস ভেনোসাস। দেখো এটা বলে এইরকম থাকে, এটাকে বলা হচ্ছে সাইনাস ভেনোসাস। এটা আমরা লম্বচ্ছেদ করলাম। জি স্যার। লম্বচ্ছেদটা করলাম কেন? এইটার মধ্যে যে কপার টিকা আছে, এরকম কপার টিকা আছে। এটা লাল যে চিহ্নগুলো আমি দিলাম এগুলো হচ্ছে কপার টিকা। দেখো তো এইটা সাইনাস ভেনোসাস, এটা কি অ্যাট্রিয়াম। তো সাইনাস ভেনোসাস আর অ্যাট্রিয়ামের মাঝখানে কপার টিকা আছে, তাই না? জি স্যার। তো এই কপার টিকাটাকে বলা হচ্ছে, এই কপার টিকাটার নাম তাহলে সাইনো অ্যাট্রিয়াল কপার টিকা বা এটা বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, এইটা কি অ্যাট্রিয়াম, জি স্যার। এটা কি ভেন্ট্রিকল। তাহলে অ্যাট্রিয়াম ও ভেন্ট্রিকলের মাঝখানে কপার টিকা আছে, এই যে কপার টিকা। হ্যাঁ, একটা আছে। এই কপার টিকাটার নাম হচ্ছে অ্যাট্রিওভেন্ট্রিকুলার ভালভ। আচ্ছা, এইখানে একটা কপার টিকা আছে না? জি স্যার। এইটার নাম বালবাস আর্টেরিওসাস, জি স্যার। আর এটার নাম হচ্ছে ভেন্ট্রিকল। তাহলে ভেন্ট্রিকুলার সরি কপার টিকা। ভেন্ট্রিকুলো ভালবাস কপার টিকা। কপার টিকা। বালবাস কপার টিকা। এখন দেখো রক্ত সংবহন, রক্তটা কোথা থেকে কোথায় যাবে আমরা যদি একটু বলি যে এই যে রক্তটা কোথা থেকে কোথায় যায়। হ্যাঁ। দেখো এই যে প্রান্তটা আছে না, জি স্যার। এই প্রান্তটার মধ্যে এটা শিরা এসে যুক্ত হয়, এই শিরা যুক্ত হয়। শিরা। এটাকে বলা হচ্ছে ডাক্টাস কুভিয়ে। ডাক্টাস কুভিয়ে। হ্যাঁ, ডাক্টাস কুভিয়ে। কুভিয়ে। তো দেখো এখানে হচ্ছে ডাক্টাস কুভিয়ে, ডাক্টাস কুভিয়ে বা কুভিডিয়ান ডাক্ট বলা হয়, ঠিক আছে? আচ্ছা, এখান থেকে কিন্তু শিরা রক্ত, শিরা শিরা রক্ত মানে কি রক্ত? কার্বনের সমৃদ্ধ রক্ত। তাহলে দেখো কার্বনের সমৃদ্ধ রক্ত প্রথম কোথায় আসতেছে? সাইনাস ভেনোসাস। এখানে কিন্তু কপার টিকা আছে না? এই সাইনাস ভেনোসাস থেকে এটা কোথায় চলে আসবে? অ্যাট্রিয়াম। অ্যাট্রিয়াম থেকে কোথায় আসবে? ভেন্ট্রিকল। ভেন্ট্রিকল থেকে কোথায় যাবে? বালবাস আর্টেরিওসাস। আর এই বালবাস আর্টেরিওসাস থেকে সামনে একটা নালী থেকে, এটার নাম হচ্ছে ভেন্ট্রাল অ্যাওয়ার্টা। ভেন্ট্রাল অ্যাওয়ার্টা মানে হচ্ছে কি, ভেন্ট্রাল মানে অঙ্কীয়, আর অ্যাওয়ার্টা মানে হচ্ছে নালী। ভেন্ট্রাল অ্যাওয়ার্টা মানে অঙ্কীয় নালীর মাধ্যমে এটা চলে যাবে, ঠিক আছে? তো এইগুলো চলে যাবে কোথায়? এগুলো চলে যাবে ফুলকা। এইটা দিয়ে এই ভেন্ট্রাল অ্যাওয়ার্টা দিয়ে চলে যাবে কোথায়? ফুলকার মধ্যে, ঠিক আছে? তো ফুলকায় যখন যাবে ভেনাস হার্ট, তখন এই যে শ্বসনটা হবে, অর্থাৎ ওর মুখের ভিতরে যখন পানিটা প্রবেশ করবে তখন এই পানিটা এর ফুলকার থেকে কার্বন ডাই অক্সাইডটা নিয়ে বের হয়ে যাবে। তো সংবহন প্রক্রিয়া নিয়ে আর একটু কথা বলি, সেটা হচ্ছে শিরার মাধ্যমে রক্তগুলো যখন ডাক্টাস কুভিয়েতে আসে তখন সাইনাস ভেনোসাসটা একটু প্রসারিত হয়। তো প্রসারিত হওয়াটাকে কি বলা হয়? ডায়াস্টল। তো ডায়াস্টল হয়ে গেলে তোমার কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত সাইনাস ভেনোসাসে আসে। তো সাইনাস ভেনোসাস সংকুচিত হয়ে গেলে এট্রিয়াম ভেন্ট্রিকুলার মাঝখানে যে কপার টিকা আছে, এট্রিয়াম ভেন্ট্রিকুলার মাঝখানে যে কপার টিকা আছে, সেই কপার টিকার নাম কি? সাইনো এট্রিয়াল কপার টিকা। সেই কপার টিকা খুলে যায়, তখন সাইনাস ভেনোসাস থেকে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত এট্রিয়ামে প্রবেশ করে। এট্রিয়াম যখন রক্তপূর্ণ হয়ে যায় তখন কিন্তু সাইনো এট্রিয়াল মাঝখানে যে কপার টিকা আছে, কপার টিকাটা বন্ধ হয়ে যায়। তখন এই কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত এট্রিয়াম যখন আবার সংকোচন হওয়া শুরু করে, তখন কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত এট্রিয়াম থেকে কোথায় প্রবেশ করবে? ভেন্ট্রিকল। ভেন্ট্রিকল প্রসারণ হয়ে যায়, এটাকে বলা হচ্ছে ডায়াস্টল। এটা কি হলো? সিস্টল। এটা কি হলো? ডায়াস্টল। আবার এইটা যখন সংকোচন হয় তখন কিন্তু এট্রিওভেন্ট্রিকুলার কপার টিকা বন্ধ হয়ে যায় আর ভেন্ট্রিকুলো বালবাস কপার টিকা খুলে যায়। তখন কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত এটা তোমার ভেন্ট্রাল অ্যাওয়ার্টার মাধ্যমে ফুলকায় চলে যায়। ব্যাপারটা ক্লিয়ার? এটা হচ্ছে বাবা রক্ত সংবহন প্রক্রিয়া। এটা হচ্ছে রুই মাছের রক্ত সংবহন প্রক্রিয়া নিয়ে আলোচনা। ওকে, নেক্সট আবার